আরও একজন রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ থেকে যিনি দুবাই ছিলেন, সে দেশেই মারা গেলেন। সুপ্রিয় দর্শক, আমরা সেই রেমিটেন্স যোদ্ধার বাড়িতে এসেছি। এই এলাকায় এবং বাড়িতে শোকের ছায়া। আমরা বিস্তারিত জানাবো, আপনারা মানবতার চোখের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আমাদের এই দেশের অর্থনৈতিক মুক্তি ফেরাতে অনেক মানুষ আমাদের দেশ ছেড়ে বিদেশ থাকে। আরও একজন প্রবাসী চলে গেলেন না ফেরার দেশে। আমরা বিস্তারিত জানাবো, আপনারা আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা এখন এসেছি মেহেরপুর মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের রাজনগর গ্রাম, এবং এই রাজনগর গ্রামেরই একজন রেমিটেন্স যোদ্ধা। প্রায় 2 দশক ধরে তিনি দুবাই থাকতেন। আকস্মিকভাবে তার বাড়িতে খবর আসে যে তিনি সেখানে স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়ে পরপারে তিনি পাড়ি জমিয়েছেন। তো আমরা তার মায়ের সাথে কথা বলবো। নেকবার হোসেন, যে আপনি আপনার ছেলে যে নেকবার হোসেন কতদিন আগে দুবাই গেছেন বা কয়বার গেছেন? আমার বেটা 18 বছর গেছে। আচ্ছা, 18 বছর গেছে। বেটা আসে যায়, আমি গেছে 3 বছর। আমার বেটা এখান থেকে বেরিয়ে গেছে। আমার বেটা হঠাৎ শুনছি আমার বেটা আর নেই, এটুকু আমি জানি, এইটুকু খবর পেয়েছেন। তো ওনার স্ত্রী বা ছেলে মেয়ে আছে? আছে 2টো মেয়ে বেটার, আর এলো যে মা আছে, বাপ নেই, মরে গেছে। বউ অসুস্থ, বউ পড়ে থাকে। মেয়েও একটা অসুস্থ পড়ে আছে। বড় মেয়েটা আর বউ নিয়ে ডাক্তারের কাছে গেল, অসুস্থ, তারাও ভালো না। আমার বেটার কেউই নেই এখন। আমার বেটার 2টো মেয়ে, বাবাও নেই এখন, বাবা কেউ নেই। আমার বেটার এখন অসহায়, 2টো মেয়ে আছে, সে অসহায়। বউ সে অসুস্থ, বউ কোনো সময় বউ খারাপ হয়ে থাকবে, ওর ক্ষমতা নেই। এখন আমার বেটা চলে গেছে আমাদের, এখন এই সংসারে একদম অসহায়, আমরা পড়ে যাচ্ছি না। এই ক্ষেত্রে কবে শুনলেন যে অসুস্থ হয়ে গেছে উনি ওই দেশে বা আর নেই? ওই যে 6 তারিখ হইল, আজকে 13 দিন। হ্যাঁ, আমার বেটা 6 দিন আমার বেটা হইলে যে বেরিয়ে গেছে, আর হাসপাতালে ছিল মোট আজ 13 দিন। আজ 6 দিন আমার বেটা দুনিয়া ছিল, চলে গেছে। খবর টবর আপনার সাথে এর আগে কি মোবাইলে কথা টথা হইতো? তা এই অবস্থায় হ্যাঁ, ভালো বেলাই হয়েছে কথা, আর কথা পাইনি। তো এখন ওনার যে 2 মেয়ে, ওরা কি বিবাহিত? বিয়ে হয়ে গেছে। লাশ কবে আসবে বলে আপনারা খবর পেয়েছেন? আমরা এই উড়ুহারাই শুনছি যে এখনো বলে কয় তারিখে গো, আমার একটা মন থাকছে 1 তারিখে আসার ব্যবস্থা আছে। আর নিট খবর আমরা দিতে পারিনি শোনা। উনি অর্থনৈতিক অবস্থা কি মোটামুটি কি ভালো করেছিল বিদেশ থাকতে, না সেমন খুব একটা ভালো করতে পারেনি? কোনো জমি জায়গা নেই, জমি জায়গা নেই। কিছু করতে পারিনি। তাদের এক মুঠো অন্য দোকানে যার মানুষও নেই, কিছুই নেই। দর্শক, আমরা একজন প্রতিবেশী, যিনি এই নেকবার হোসেনের প্রতিবেশী, তিনি যেহেতু দুবাই নেকবার হোসেন মারা গেছেন, আমরা প্রতিবেশীর সাথে একটু শুনবো যে নেকবার কতদিন আগে বিদেশে গেছিলেন বা ওনার সাথে আপনার শৈশব জীবন কেটেছে, এই অঞ্চলে ছিলেন, উনির বয়স কেমন ছিল, একটু বল। উনি খুব ভালো ছিল। তারপরে আমি বিদেশে ছিলাম, একসাথে একই জায়গায় আমি দুবাইতেই ছিলাম। আমি 3 বছর আগে চলে এসেছি ওনার কাছ থেকে। তারপরে উনি খুব ভালোই ছিল, কোম্পানিতে ছিল, সেই কোম্পানিতে খুব ভালো কাজ করতো, কোম্পানি ওনাকে খুব ভালোবাসতো, সব কিছু ঠিকঠাক মতো ছিল। কিন্তু হঠাৎ করে বাড়িতে এসেছিল, বাড়িতে আসার পরে সে ভালোই ছিল, সব কিছু ঠিকঠাক মতোই চলছিল। হঠাৎ করে সে মানে স্টক করে এখানে খবর আসলো যে সে স্টক করে সে হসপিটালে ভর্তি হয়েছে। হসপিটালে ভর্তি হওয়ার পরে কিছুদিন হসপিটালে ছিল। হসপিটালে থাকার পরে একদিন ঘোষণা দিল ডাক্তার সে মারা গেছে, সে আর নেই।
এই পর্যন্তই। এখন তার লাশ সবকিছু নিয়ে আসার হ্যাঁ প্রস্তুতি লাশ চলছে। নিয়ে আসার প্রস্তুতি চলছে। সবকিছু এখন দেখা যাক আল্লাহ কবে নিয়ে আসে। এই পর্যন্তই। ঠিক আছে, আমি খুব ভালো, আমাকেই নিয়ে গেছিল উনি। আপনাকেও নিয়ে গেছে। আপনার কি আমাকে নাম? নিয়ে গেছিল, তাও নেকবার আলী। আমার নাম মোহাম্মদ খোকন আলী। খোকন আলী। আমার 7,000 টাকা নিয়ে গেছিল, আর আমাকে নিয়ে গেছিল 2 লাখ টাকা উনি নিয়ে গেছিল। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা আগে আপনাদেরকে জানিয়েছি যে মেহেরপুরের মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়ন, এবং এই বারাদি ইউনিয়নেই এখানেই নেকবার হোসেনের বাড়ি। বাবা ইতিমধ্যেই তিনি মারা গেছেন। আমির আলী, তিনি এর আগেই তিনি মারা গেছেন। তারপরে এই নেকবার হোসেন প্রায় 2 দশক 18 বছর যাবৎ তিনি দুবাই আছেন। মাঝে মাঝে দেশে আসেন এবং মাঝে মাঝে বিদেশ চলে যান। ওনার স্ত্রী রয়েছে, 2 কন্যা সন্তান রয়েছে, তারাও 2 কন্যা সন্তানের বিবাহিত। তো এই বাড়ির বলা যায় যে প্রধান হিসাবে দায়িত্ব পালন করছিলেন, এবং তিনি দুবাইয়ে কর্মরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হন এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করে। তো তার লাশ তার গ্রামের বাড়িতে আসবার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আশা করছেন যে জানুয়ারির 1লা সপ্তাহে তার লাশ এখানে আসবে এবং পারিবারিকভাবে তাকে জানাজার মাধ্যমে সমাহিত করা হবে। এবং এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বৃদ্ধ মা রয়েছেন, স্ত্রী রয়েছেন, 2 কন্যা সন্তান রয়েছেন, বন্ধু রয়েছেন, যারা আত্মীয়স্বজন রয়েছেন, পাড়া প্রতিবেশী রয়েছেন, সকলে শোকে আচ্ছন্ন রয়েছেন। আসলে রেমিটেন্স যোদ্ধা তারা আমাদের দেশের তারা পরিবার, সমাজ, রাষ্ট্রের অনেক উন্নয়নে ভূমিকা রাখে। এই ধরনের রেমিটেন্স যোদ্ধাদের মৃত্যুতে আমরা সকলেই মর্মাহত এবং সমবেদনা জ্ঞাপন করছি তার পরিবারকে, তিনি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি।